আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। নতুন বাসায় আজকে তৃতীয় দিন। তো ছেলে মেয়ের আবদার করলো বাটার চিকেন খাবে। নতুন বাসায় পুরনো রেসিপিও কিন্তু নতুন নতুন লাগছে। তো বানাচ্ছি বাটার চিকেন। তো আমি এখন চিকেন সুন্দর করে কেটে পানি ঝরিয়েছি। এখন ম্যারিনেট করবো ভেরি সিম্পল ওয়েতে। বিসমিল্লাহ। আদা রসুন পেস্ট, কর্নফ্লেক্স দেব, লাল মরিচ দিতে হবে। আমার ছেলেকে নাস্তা দিতে গিয়েছিলাম, ও খাচ্ছে দুধ, কর্নফ্লেক্স, তার উপরে জিলাপি। সাব্বির খেয়ে জানিও কেমন লাগে জিলাপি, দুধ আর কর্নফ্লেক্স। বিসমিল্লাহ। আচ্ছা, ইন্ডাকশন চুলা নিয়ে হয়তো বা প্রত্যেক ব্লগে আমি কিছু না কিছু বলবো। ইটস সো গুড। আমি গতকালকে রাত্রে ডিম বয়েল করেছিলাম। গ্যাসের চুলা তো এত ফাস্ট ডিম বয়েল হয় না যত ফাস্ট এইটাতে হয়েছে। অনেকে দেখেছি নতুন বাসা কিনে তারপরে যখন ইন্ডাকশন চুলা দেখেছেন, আল্লাহ ইন্ডাকশন চুলা, গ্যাস নাই, আমি কীভাবে রান্না করি। সব কিছু মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয় এবং কুইকলি রান্না হয়। ইন্ডাকশন চুলা এবং ওই যে ইলেকট্রিক চুলা দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, ইন্ডাকশন চুলাটা ডিজাইন করা হয়েছে ফাস্টার কুকিংয়ের জন্য, ফাস্টার হিট হওয়ার জন্য। আমি অনেক খুশি যে গ্যাসের চুলা মোটামুটি ঝামেলা থেকে বেঁচে গেছি। কেন যে সবাই গ্যাস বেস করে জানি না। যে বিল্ডার ভাই আমার বাসার কাজকর্ম করছে উনি বলছিল আপনার বাসায় একটাই অসুবিধা। আমি বললাম কি? বলে যে আপনার তো গ্যাসের লাইন নাই, ইলেকট্রিক ইন্ডাকশন চুলা। আমি বললাম আমি তো ইন্ডাকশন চুলাই চেয়েছি। তাই ইন্ডাকশন চুলা চেয়েছেন? দেখবেন রান্না করতে কত সময় লাগে। এক চিকেন রান্না করতে নাকি সারাদিন পার হয়ে যাবে। সব ভুয়া, সব ভুয়া। ওকে, মিক্স আপ হয়ে গেছে। যতক্ষণ সম্ভব আমি ফ্রিজে রাখবো ম্যারিনেশনের জন্য, তারপরে রান্না করব। এটার সাথে আমি জাস্ট পোলা রান্না করব। সাধারণত আমি ফ্রেশ আদা রসুন পেস্ট করে রান্না করি, বাট বাসা চেঞ্জ করার ঝামেলার জন্য এই যে এগুলাতে মানে এগুলা দিয়ে এখন কুক করছি আর কি। বাট আই উইল গেট ব্যাক টু ফ্রেশ আদা রসুন পেস্ট। আচ্ছা, এটা ম্যারিনেশন কমপ্লিট। 2-3 ঘন্টা মানে এভাবে করে রেখে দিব। ব্রেকফাস্ট করে নিচ্ছি চিয়া সিড, ফ্ল্যাক্স সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিড সব কিছু দিয়ে। এটা আমি 2 বারে খাবো। এখানে জাস্ট মিল্ক অ্যাড করবো, একটু বেরিজ অ্যাড করবো। আমার রোজ ঝলমল কনজারভেটরিতে বসে এই নাস্তাটা করব। কি যে চমৎকার লাগছে এই রোদটা গায়ের মধ্যে। আহা, আমি বলে বোঝাতে পারবো না। ইট ফিলস সো অ্যামেজিং। ঠান্ডার সময় ওই যে অনেক ঠান্ডা লাগে না, তখন এইরকম একটা রুমে বসলে ঠান্ডা ভেঙে যাবে। আমি যখন বাসাটা শিফট করছিলাম, যে ভাইয়াটা আমাকে শিফটিং হেল্প করছিলেন মানে মুভিং ভ্যান দিয়ে, উনি এই রুমের নাম দিয়েছেন কাচের ঘর। উনি আমাকে বলতে থাকে, ভাবি এই জিনিসটা না আপনার ওই কাচের ঘরে রাখলে ভালো হবে। শেষে বুঝলাম কনজারভেটরকে উনি বলছেন কাচের ঘর। অসুবিধা নাই। তো ব্রেকফাস্ট করি। দুধটা কম হয়ে গেছে, এখানে একটা ফ্রিজ আছে। আচ্ছা, আমার বাসায় কিন্তু সব কিছু খুবই এলোমেলো অবস্থায়, কেউ কিছু মনে করবেন না। এগুলো সবই এই যে ঝাড়ু মারু মফ টফ সবই সরানো হবে আস্তে ধীরে। এটা বড়টা, এটা খালি অন করেছি। আর একটা তো কিচেনে আছে, যেটা কিচেনের সাথে আসছি। আর এই ছোট ফ্রিজটা অন করার প্রয়োজন হচ্ছে না, তো আর অন আর করি নাই, প্রয়োজন হলে করবো। তো ঝাড়ু একটু সরিয়ে দিই। কাচের ঘরে বসে নাস্তা খাচ্ছি। বাসা মুভ করতে গিয়ে আমার হেলদি ইটিং এর 12টা বেজেছে। নাট মাট কিচ্ছু খাওয়া হয় নাই, উল্টোপাল্টা খাওয়া হয়েছে কিছু। তো এখন আবার ব্যাক করছি হেলদি ইটিং এ। আমার ইচ্ছা করছে যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমার ভিউয়ার্সরা, আপনাদেরকে যদি এই কাচের ঘরে নিয়ে আসতে পারতাম, ইউ উড ফিল সো অ্যামেজিং। এই যে একটু শীত লাগছে না। আর আরেকটা ব্যাপার আমার এই বাড়ির সম্বন্ধে বলি, সেটা হচ্ছে হিটিং বলতে গেলে অনই করতে হয় না, এতটা ওয়ার্ম থাকে। কারণ এই বাসাটা পুরোটা মানে প্রত্যেকটা ওয়াল ইনসুলেশন করা। ইনসুলেশন মানে হচ্ছে অ্যাডিং সাম ম্যাটেরিয়ালস টু কিপ দ্য হাউস ওয়ার্ম, টু সেভ মোর এনার্জি। মানে সো উইন্টারে আমার এসি মানে হিটিং অন করতে হবে না।
আলহামদুলিল্লাহ ফর দিস। কেনার সময় অনেক কিছু খেয়াল করিনি, কিন্তু পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে অনেক বেনিফিট হয়েছে বাসাটা নিয়ে। আপনারা যে বাড়ি সার্চ করার ব্লগসগুলো দেখেছেন, সবগুলা বাড়ি আমি রেকর্ড করিনি, অনেক জায়গায় করতে পারিনি বা মন চায়নি, বিকজ টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাসা দেখতে দেখতে। কম হলো মনে 40 বাসা দেখেছি। উপরে তো অনেক গরম, উপরে হিটিং অন করলে সবাই পাগল হয়ে যায়, হিটিংকে অন করেছে তাড়াতাড়ি অফ করো, এরকম একটা সিচুয়েশন। আর নিচতলায় সকালে একটু হিটিং অন করতে হয়, ঠান্ডা হয়ে থাকে, কিন্তু যখন রোদ উঠে কনজারভেটরিতে আসলেই বাস কোথায় গেছে ঠান্ডা মান্ডা সব উড়ে যায়। আল্লাহুম্মা বারিক। অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করা আছে, স্লোলি করব। কাপড় চোপড় সামাল দিতে দিতে আমি শেষ। এগুলো উচিত ছিল আমার পুরনো বাসায়, যেগুলো ফেলে তারপর প্যাক করা। কাপড় চোপড় কিনা বলতে গেলে বন্ধ। কাপড় চোপড় কিনা বন্ধ করতে হলে আমাকে মার্কেট যাওয়া অফ করতে হবে। মার্কেটে গেলেই তো একটা কিছু মানে পছন্দ হয়ে যায়, কেয়ার করা। মার্কেটে গিয়ে কোনো জামা পছন্দ হলে ওকে বলি ডার্লিং এটা নেই, বলে নেও, আমিও নেই শেষ। আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে শুনবেন ওকে আমি বলছি ডার্লিং। এটা আমার বিয়ের পর থেকে আমি জানি না কেন একটা হ্যাবিট হয়ে গেছে, তো ওকে আমি নাম ধরে ডাকি না। ডার্লিং শুনছ, এই, ও আমাকে ডার্লিং ডাকে। যে কোনো কিছু, যে কোনো সেন্টেন্স স্টার্ট করার আগে আচ্ছা ডার্লিং শোনো এটা করলে কেমন হয়, আচ্ছা ডার্লিং শোনো এটা করলে কেমন হয়। আমরা কিন্তু খেয়ালও করি না আমরা কখন ডার্লিং ওয়ার্ডটা ইউজ করছি, সবার সামনে কিন্তু হচ্ছে এগুলো। অনেকে হাসে কিন্তু কেউ কিছু বলে না। নেক্সটে যদি আমি কিচেন রেনোভেশন করি, তখন ইন্ডাকশন এই চুলাগুলোর মধ্যে অনেক বড় সাইজের পাওয়া যায়। যেহেতু আমরা ইজিয়ান বড় বড় রান্না করতে হয়, পার্টি থাকে, হান্ডি পাতিল বসাতে হয়, পোলাও বিরিয়ানি রান্না করতে হয়, তখন তো একটু স্পেস হলে ভালো হয়। আর আমার কিচেন ওয়ার্কটপ হচ্ছে আপনার উড টাইপ, তো সেটা আমাকে চেঞ্জ করতে হবে। নট নাও, একটা বাড়ি কেনার পরে কিন্তু যদি একবারেই সব কিছু করে ফেলি সারা জীবন কি করব। তো কাজ রেখে দিতে হয়, বাড়ির কাজ, হ্যাঁ, আস্তে আস্তে নিজের বাড়ি আস্তে আস্তে করতে পারবো ইনশাল্লাহ। তো সেরকমই আমাদের চিন্তা ভাবনা, আস্তে আস্তে চেঞ্জ করা। বাসা আলহামদুলিল্লাহ ইন গুড কন্ডিশন। আমাকে কাজ বলতে গেলে করাতেই হয়নি, আপনাদেরকে ব্যাকয়ার্ড দেখানো হয়নি। আমি গার্ডেন বলবো না, কারণ আমি গার্ডেনিং করি না, ইটস এ হেডেক ফর মি। বাঙালি যারা এই বাসায় এসে দেখেছেন কেনার পরে বলছেন এইখানে লাউ গাছ লাগান, ওইখানে ওই গাছ লাগান। আমি বলি আই এম নট এ গার্ডেনিং পারসন। স্লাগ টাগ হয়, পোকামাকড় হয়, আই ডোন্ট লাইক। তারপরে ফ্যান্স এক সাইড আমি চেঞ্জ করেছি পুরোটা, এখানেও কাহিনী আছে। আমি জানতাম না যে রাইট সাইড ফেন্স হচ্ছে হাফ আমার নেইবারের। আমি মনে করেছি রাইট সাইডেরটাই আমার, যেটা আমি জানতাম যে একটা বাড়ির সামনে দাঁড়ানোর পরে রাইট সাইডের ফেন্সগুলাই আপনার। কিন্তু পরে ইন্টারনেট সার্চ করে দেখলাম, আমার সেলিসিটার সাথে আলাপ করে দেখলাম, উনি বলে যে না, রাইট সাইডের হাফ তোমার নেইবারের। তো আমি না জেনেই রাইট সাইডের পুরো ফেন্স চেঞ্জ করে ফেলেছি। তো এখন কি হয়েছে, আমার যে নেইবার আছেন উনি তো মহা খুশি, নতুন ফেন্স। এবং আমার বিল্ডার যখন তার বাসায় নক করে তার ওই পাশে যাওয়ার জন্য কোনো কাজের জন্য, তখন সে খুব খুশি, খুব সুন্দর ব্যবহার করে, কারণ অনেক টাকার ফেন্স আমি একদম ব্র্যান্ড নিউ লাগিয়েছি, এই মাথা থেকে ওই মাথা। এখন আমার এই পাশে যে নেইবার আছেন উনি আমাকে ধরেছেন যে তুমি কেন ওটা চেঞ্জ করছো, এই সাইডটা তোমার। তখন আমি বললাম ঠিক আছে, আমার সেলিসিটার সাথে আলাপ করে দেখি কোন সাইডটা আমার, তারপর আমি চেঞ্জ করব। কিন্তু তখন অলরেডি আমার মনে খটখট লেগে গিয়েছে, মনে হয় ভুল সাইডটা চেঞ্জ করে ফেলেছি। এনিওয়ে, এই সাইডের ফ্যান্সগুলো এত খারাপ ছিল, একদম ভাঙা। হ্যাঁ, তো মনে করলাম চেঞ্জ করে ফেলি। আর নেইবারকে যদি রিকোয়েস্ট করি চেঞ্জ করো, আই ডোন্ট থিঙ্ক হি উইল ডু ইট, কারণ সে প্রয়োজন মনে করে নাই, ভাঙ্গা ফেন্স নিয়েছিল। কিন্তু আমি প্রয়োজন মনে করছি, আমরা একটু হাঁটাহাঁটি করবো, ওই পাশ থেকে যদি দেখা যায় দ্যাট ওন্ট বি এ নাইস থিং। তো আমি কি করেছি, ভুল সাইডটা পুরো ফ্যান চেঞ্জ করেছি, বাট আই এম নট রিগ্রেটিং ইট। এত ভাঙা, এত বাজে অবস্থায় ছিল, আই হ্যাড টু চেঞ্জ। তো কয়েক মাস পরে আমি যেটা আমার ফ্যান্স দিস সাইডটা পুরোটা আমি চেঞ্জ করবো। এই সাইডও ভাঙা আছে, মেবি আফটার 6 মান্থস এখানে হয়তো আমি ওয়াল তুলে ফেলবো অথবা ফেন্স লাগিয়ে ফেলবো। তো আমার দুই পাশে কিন্তু দুই ইংলিশ ফ্যামিলি। হ্যাঁ, তো এই পাশে যে ইংলিশ ফ্যামিলি আছে তার একটা বাসা পরেই একটা পাকিস্তানি ফ্যামিলি আছে। আলহামদুলিল্লাহ ফর দিস, একটা মুসলিম পাওয়া গিয়েছে। আমি আসলে চেয়েছিলাম একটু মানে মুসলিম বেসড এলাকায় মুভ করতে, কিন্তু বাসা পাইনি। বাসা খুঁজতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে।
পরে এখন যে এলাকায় আমি বাসাটা কিনেছি সেখানে প্রচুর এশিয়ান মুসলিমরা মুভ করছেন, সো ইভেনচুয়ালি এটা কিন্তু একটা মুসলিম এলাকা হয়ে যাবে। এবং আমার বাসার কাছে এভরিথিং, বিরাট বড় বড় শপিং মল, জাস্ট মানে 5-10 মিনিটস ড্রাইভ, এত কাছে সব কিছু। আর আগের বাসার মতোই মানে 5 মিনিটস পরেই হচ্ছে যত রকমের দোকানপাট, মানে চাল ডাল যা লাগবে ইন্ডিয়ান শপ আর কি, সব কিছু আছে, চুল কাটার দোকান থেকে শুরু করে খাবারের দোকান, এভরিথিং নিয়ার বাই। সো একটা বাসা নেওয়ার সময় কিন্তু লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং বাস স্টপ আমার বাসার একদম কাছে, জাস্ট 5 মিনিটস ওয়ার্ক। কি মজা, আলহামদুলিল্লাহ। এই পাশেও থাকে বুড়ো বুড়ি, এই পাশেও থাকে বুড়ো বুড়ি। তো এই পাশের যে বুড়ো বুড়ি, দে আর ভেরি নাইস। তো যে বয়স্ক ভদ্রলোক আছেন উনি হচ্ছেন আর্মি অফিসার ছিলেন আর কি, এখন রিটায়ার্ড। তো ওনার বাসায় আমি একটা স্ক্রুড্রাইভার টাইপ একটা জিনিস আনতে গিয়েছিলাম, আমার ওয়াশিং মেশিন ফিট করতে পারছিলাম না, একটা স্ক্রুড্রাইভার লাগবে। তো আমার টুল বক্স তো আমি খুঁজে পাচ্ছিলাম না, বাসা মুভ করেছি বুঝতেই পারছেন। তো আমি ওনার বাসায় নক করেছি যে আমার একটা স্ক্রুড্রাইভার লাগবে, একটু বড় করতে পারে কিনা। উনি আমাকে ভেতরের কাম ইনসাইড, উনি আমাকে পুরো বাসার একটা ট্যুর দিয়ে দিলেন ওনার। আমি বললাম আমি আসলাম একটা স্ক্রুড্রাইভার নিতে, উনি বাসায় আমাকে ঢুকাই ফেললেন। তো প্রথম দিন দেখা করেই, মানে প্রথম দিন ওনার বাসায় নক করার পরেই উনি আমাকে এইভাবে আপ্যায়ন করবেন ভাবি নাই। তো উনি বাসাটা এত সুন্দর করে ডেকোরেট করেছেন এবং সব কাজ নিজে করেন। তো উনি আমাকে বললেন যে দেখো এই সিঁড়ি আমি বানিয়েছি, এই সিলিং আমি বানিয়েছি খুব সুন্দর করে, হ্যাঁ মডার্ন সিলিং টিলিং করা। তো আমি বললাম তুমি কি বিল্ডার নাকি? হি ডিড নট আনসার, কারণ সে মাইন্ড করেছে আমি তো জানি না সে যে আর্মি অফিসার ছিল। তো সে হয়তো একটু মাইন্ডও করেছে তুমি আমাকে বিল্ডার মনে করার কারণটা কি। হ্যাঁ, জাস্ট বিকজ আই বিল্ড থিংস ডাজন্ট মিন আই এম এ বিল্ডার। আমি একটা এডুকেটেড পারসন, আর্মিতে ছিলাম। সে কিন্তু আমাকে রিপ্লাই দেয় নাই যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি বিল্ডার নাকি, আমার বাসায় কাজ করে তুমি কাজ করবো নাকি। হি ওয়াজ অফেন্ডেড বাট হি ওয়াজ সো সুইট, সে এগুলো ইগনোর করেছে বলতে গেলে। তো সে আমাকে তার লিভিং রুম, কিচেন সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। খুবই সুন্দর বাসাটা। ও, বাসার ভিতরে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে এটা বললেন যে তুমি ওই সাইডটা কেন করেছো, দিস সাইড ফেন্স তোমার। কথা বলার স্টাইলও কিন্তু ছিল আর্মি, মানে আর্মি টাইপ। হ্যাঁ, মানে হি ওয়াজ অর্ডারিং মি, হোয়াই ডিড ইউ ডু দ্যাট সাইড, ইউ শুড হ্যাভ ডান দিস সাইড ইজ ইয়োর্স। তখন আমি বলি কী রে, লোকটা কি রুড নাকি, এইভাবে কেন কথা বলছে। তারপরে কাহিনী বলছি। পরের দিন সকালে আমার হাজব্যান্ড যখন ব্যাকয়ার্ডে কাজকর্ম করছিল, উনি আবার ফেন্স দিয়ে উকি দিয়েছে। উকি দিয়ে আমাকে একটা, মানে আমার হাজব্যান্ডকে একটা বই দিয়েছে। বইয়ের মধ্যে তখন দেখলাম সে একটা আর্মি অফিসার ছিল, এবং সে আমি যে এলাকা থেকে মুভ করে এখানে এসেছি সেও ওই এলাকায় একসময় ছিল। হ্যাঁ, হি ইজ হাইলি এডুকেটেড একজন আর্মি অফিসার, এবং কী বলবো, রেসপেক্টটা অনেক বেড়ে গেল আর কি। তো ওনার ওয়ে অফ টকিংটা আমি মনে হয় না ফিউচারে মাইন্ড করবো, কারণ আর্মি অফিসার বলে কথা, তার একটু অর্ডার দিয়ে কথা বলে, বুঝছেন না। আরও বহুত কাহিনী আছে, স্লোলি বলবো। নাস্তা খেয়ে চিকেন, কি বাটার চিকেন বানাতে হবে। লেট মি এনজয় দ্য সান। আমার শরীরে ভিটামিন ডির আর কোনো অভাব থাকবে না। ভিটামিন ডি ট্যাবলেট এভরি ইয়ার আমাকে ওয়ান্স এভরি ইয়ার ডক্টর প্রেসক্রাইব করে থাকে, আর লাগবে না ইনশাল্লাহ। এই যে ভিটামিন ডি।